জীবন মানে কত কি ঝামেলা, কত কি অশান্তি। আজকে দেখা যায় খুব হাসি খুশিতে আছি, হুট করে কালকে কোথা থেকে যে একটা সমস্যা নতুন তৈরি হয়ে যায়, সমস্ত ভালো থাকা কেড়ে নিয়ে চলে যায়, এটা আমরা বুঝতেই পারি না। মাঝে মাঝে তো আমার মনে হয় কোথায় গেলে একটু শান্তি পাবো, কোথায় গেলে একটু মানসিক শান্তি মিলবে। তবে আমার মনে হয় মানসিক শান্তি শুধু একমাত্র মন্দিরে যে কিছু সময় বসে থাকলেই পাওয়া যায়। মন্দিরই একমাত্র মানসিক শান্তির জায়গা, মনের শান্তির জায়গা। আজকে আমি আমার পরিবারের সবাইকে নিয়ে গিয়েছিলাম তালমা কাঠিয়া কালীবাড়ি সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে পূজা দিতে। আমি এই মন্দিরে গত 2-3 দিন আগে আমার বাবার বাড়ির সবাইকে নিয়ে পূজা দিতে গিয়েছিলাম। সেই ভিডিওটা আপনাদের সাথে এখনও শেয়ার করে উঠতে পারিনি, তার মধ্যে আজ আবার আমার ওইখানে যাওয়ার সুযোগ হয়। তো আজকে আমার সাথে ছিল আমাদের বাড়ির বড় মেয়ে, জামাই, আমার বড় ননাস, ভাগ্নি, ভাগনা, 2 নাতনি, আমার 2 ছেলে। তো সবাইকে নিয়ে মায়ের মন্দিরে যাই পূজা দিতে, পূজা দেই। আমরা আমাদের পরিবারের সবাই মাঝে মাঝেই এই মন্দিরে যাই। যখন যার মন ছুটে যায়, মাকে আমরা অনেক বিশ্বাস করি। মায়ের মন্দিরে যেয়ে মন ভরে প্রার্থনা করি, মায়ের পূজা দেই, অনেক ভালো লাগে। আমার তো এই মন্দিরে গেলে না বাসায় ফিরতে মন চায় না, কারণ আমরা তো শহরের মধ্যে থাকি। মায়ের মন্দিরটা একটু গ্রাম সাইডে, ওইখানে গেলে এত শান্তি আমার লাগে, আমার ওইখান থেকে ঘরে একদমই ফিরে আসতে মন চায় না। তো পূজা দিলাম, আর এই তো পূজা শেষ হইল। আমি পূজার প্রসাদ নিয়ে মন্দির থেকে বের হয়ে আসলাম। আর এইদিকে তো আমাদের 2 নাতনি, তারাও ওইখানে খোলা জায়গা পেয়ে ভীষণ খেলাধুলায় ব্যস্ত আছে, তারাও খুব খুশি। এইদিকে আমার বড় খোকা, আমি জানি না সে মন থেকে কি চেয়ে মায়ের কাছে একটা ইট বেঁধে রেখে আসলো। তবে আমার মায়ের কাছে একটাই প্রার্থনা যে আমার বড় খোকা যাই চেয়ে তোমার কাছে ইটটা বেঁধে রেখে আসছে, তুমি তার মনের আশা পূর্ণ করো। আমার বড় খোকা যেন মনের আশা পূর্ণ হইলে ভক্তি ভরে পূজা দিয়ে তোমার কাছে যেয়ে এই ইটটা আবার খুলে দিয়ে আসতে পারে। তো দাদাকে ইট বাঁধতে দেখে আমার ছোট খোকারও মন চায় যে সেও একটা কিছু চেয়ে ইট বেঁধে রেখে আসবে। তো সেও একটা ইট বেঁধে রাখলো। আমি জানতে চাইলাম, বাবা তুমি কেন, কি মন থেকে চেয়ে এই ইট বেঁধে রাখলা? তো সে বলতেছে, মা আমি মার কাছে চাইলাম আমার জন্য পড়ালেখা ভালো হয়, আমি যেন ভালো রেজাল্ট করতে পারি। আর এদিকে আমি সবাইকে হাতে হাতে প্রসাদ দিয়ে দিচ্ছিলাম। এই হচ্ছে আমার সেজন অনাস, আর একটু সামনে আছে, চলুন আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। আমাদের বাড়ির বড় মেয়ে, জামাই। আর এই যে আছে আমাদের সবার আদরের নাতনি। তো নাতনি এসে আমার কাছে প্রসাদ চাচ্ছিল, কিন্তু তার লাগবে কমলা। কমলা তো শেষ, আমি তাকে কমলা কই থেকে দেই? বারবারই সে বলতেছে, দিদুন আমাকে কমলা দাও, আমাকে কমলা দাও। নাতনিকে কমলা দিতে পারিনি, নাতনির মন খারাপ হয়েছে। আর এদিকে দেখুন আপনারা আমার কি অবস্থা, সবাইকে দিলাম ফল প্রসাদ আর আমি খাচ্ছি মিষ্টি প্রসাদ। এই দেখে আমার বড় ছেলে আমাকে বলতেছে, মা কি ব্যাপার, সবাইকে দিলাম ফল প্রসাদ আর তুমি খাচ্ছ মিষ্টি প্রসাদ। তো প্রসাদ খাওয়া শেষ, আমরা আজকে মন্দিরে যেয়ে দেখা পাই গোপুসোনার। আজকে ওই মন্দিরে একজন দিদি আসছিল গোপুসোনাকে কোলে নিয়ে পূজা দিতে। ওই দিদিটাও ফেসবুকে ভিডিও পোস্ট করে। তো ওই দিদি আজ ফার্স্ট পেমেন্ট তুলেছে, আর সেই জন্যই সে গোপুসোনাকে কোলে নিয়ে মন্দিরে পূজা দিতে আসছে। আর গোপুসোনাকে পেয়ে তো আমরা সবাই খুশি, আমরা সবাই গোপুসোনাকে কোলে নিলাম। আর গোপুসোনা আমাদের সবার কোলে কোলে, আমরা গোপুসোনার সাথে ভিডিও করলাম, ছবি তুললাম। এই যে গোপুসোনা আমাদের সবার কোলে কোলে। আমার তো একটা কথাই বারবার মনে হইতেছিল, আমি কবে ফার্স্ট পেমেন্ট তুলে মন্দিরে আবার পুজো দিতে আসতে পারবো। আর এদিকে সবাই চলে আসার সময় সেলফি ক্যামেরায় বন্দি হচ্ছে। তো আমাদের পূজা দেওয়া শেষ, এবার বাড়ি ফেরার পালা। সময়টা অনেক ভালো ছিল, তবে আমি আমার বড় যাকে আজকে ওইখানে যেয়ে অনেক মিস করেছি। আমরা 2 যে এক জায়গায় একসাথে কোথাও গেলে অনেক আনন্দ করি, আজকে আমার বড় যা ছিল না, তো এই জন্য আমার আনন্দটা পরিপূর্ণ হয় না, তারপরও ভালোই ছিল সময়টা। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।